হ্যালো গাইস, আজকের ভিডিওটা আমার বাড়ির মন্দির থেকে শুরু করলাম। দেখো সকাল সকাল বেরিয়ে পড়লাম। এটা যশোর রোড, অনেকেই চিনতে পারছো। আর ওয়েদারটা কিন্তু খুব 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 সুন্দর ছিল। দেখো দেখতে দেখতে চলে আসলাম বনগাঁ। আর বনগাঁ প্ল্যাটফর্মটা কিন্তু পুরোই ভাঙা পড়ে গেছে, কারণ হয়তো নতুন করে করছে, আর নতুন করতে গেলে তো ভাঙতেই হবে। দেন দেখো বাড়ির সবার সাথে বেরিয়ে পড়েছি, মা, বৌদিরা, দাদা সবার সাথে। তো দেখো সকাল সকাল একটু চা খেয়ে দিনটা শুরু করছি, কারণ চা না খেলে না দিনটা একদম শুরু হতে চায় না। তো যাই হোক, অনেকটা জার্নি করতে হবে আজকে। দেখো বনগাঁটা ছেড়ে একটা নতুন স্টেশনে ঢুকে গেলাম। স্টেশনটা হলো রানাঘাট। দেখো কি প্রচণ্ড ভিড় বাবা, সত্যি প্রত্যেক দিন মানুষ কোথাও না কোথাও ট্রাভেল করছে, এতই ভিড়। তো যাই হোক, রানাঘাট থেকে না ট্রেনটা মিস করে গেছিলাম। তো তারপরে নেক্সট ট্রেনে চলে আসলাম কৃষ্ণনগর। অ্যাকচুয়ালি কৃষ্ণনগরের না ক্লিপটা নেওয়া হয়নি। এই জায়গাটা আমার খুব সুন্দর লেগেছে। গুরু পূর্ণিমার দিন তো, তাই এত ভিড় ছিল। দেখো ফেরিঘাট চলে আসলাম। আর দেখো কি সুন্দর না ওয়েদারটা। লঞ্চটা তো ছেড়েই গেল আমাদের না নিয়ে। তারপরে নেক্সট লঞ্চের জন্য ওয়েট করছিলাম। আর দেখো চলেও আসলো, উঠে পড়েছি। এই যে আমাদের ফ্যামিলির সবাইকে তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি, দেখে নাও। তো এইটা হলো আমার দাদার ছেলে, একেবারে বদমাস। তো যাই হোক, ওয়েদারটা কিন্তু খুব খুব সুন্দর ছিল, আমার প্রচণ্ড ভালো লেগেছে। আর দেখো মায়াপুরের ওই যে নতুন মন্দিরটার চূড়াটা দেখা যাচ্ছে, এত ভালো লাগছিল, লঞ্চটা থেকে নামতেই ইচ্ছে করলো না। যাই হোক, ডেস্টিনেশন যখন চলেই এসছে, নামতে তো হবেই। প্রচণ্ড ভিড়, রোদ, গরমে ইরিটেড হয়ে যাচ্ছিলাম। যাই হোক, এই যে আমাদের ডেস্টিনেশন চলে এসছে, আমাদের বলদেবের ভবনটা। তো এত সুন্দর, এই দেখো কি সুন্দর টুকটুক করে খাচ্ছে, আমার তো খুব সুন্দর লেগেছে। অ্যাকচুয়ালি ভিতরটা না প্রচণ্ড গরম ছিল, আর প্রচণ্ড মানুষের ভিড় ছিল। অ্যাকচুয়ালি গুরু পূর্ণিমা তো, তাই দেখো সকাল থেকে জার্নি করতে করতে আমি প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছি। এই হলো আমাদের গুরুমা। গুরুমা একটু আমার মাথায় হাত দিয়ে আশীর্বাদ করলো। আর দেখো আমার বাড়ির সবাই একটু মালা পরিয়ে একটু পায়ে জল দিল। দেখো সমস্ত কাজ মেটানোর পরে আমরা বেরিয়ে পড়লাম ওখান থেকে। প্রচণ্ড গরম আর প্রচণ্ড রোদ। আর এই মন্দিরটাও কিন্তু আমার খুব ভালো লেগেছে। দেখো এই হোটেলটা থেকে একটু নিরামিষ ভাত খেয়ে নিলাম, তারপরে আবার বেরিয়ে পড়লাম লঞ্চে করে। এই যে আমার বাড়ির সব, চলো এবার টোটোতে ওঠা যাক। এখানকার টোটোগুলো না একটু অন্যরকম। এটা মায়াপুরের দিকে যাচ্ছি আমরা। এই যে টোটোতে দাদা, বৌদি, মা সবার সাথে বসে টুকটুক করে গল্প করতে করতে চলে গেলাম মায়াপুর। উফ, এই মন্দিরের চূড়াটা যে এত সুন্দর লাগে, দূর দিয়েও ভালো লাগছিল, কাছে আসার পরও ভালো লাগছিল। আচ্ছা, এই মন্দিরটা অনেকে বলে উদ্বোধন হয়েছে, অনেকে বলে হয়নি। আচ্ছা সত্যিই কি হয়েছে আমাকে একটু জানিও তো। তো দেখো মায়াপুর যাওনি এরকম কেউ নেই। যাই হোক, মায়াপুরের ওয়েদারটা কিন্তু খুব সুন্দর লাগছিল আমার। যেরকম ওয়েদারটা মেঘলা ছিল, বৃষ্টি হচ্ছিল, তেমনি গরম তেমনি হাওয়া, মানে সব কিছু নিয়েই আমার প্রচণ্ড ভালো লাগছিল। আর সেদিনকে মায়াপুরে না অদ্ভুত ধরনের ভিড়ও ছিল কিছু, মানে প্রচণ্ড মানুষ। আর ওয়েদারটাও সত্যি প্রেমে পড়ে যাচ্ছিলাম আমি, বারবার যার জন্য বলছি। চলো এবার বাড়ি ফেরার পালা। আবার ফেরিঘাটে চলে আসলাম। আর এই যে পেয়ারা মাখা, কী যে টেস্ট ছিল খেতে। আর এরা তো কেউ আমাকে খেতেই দেবে না, এরা নিজেরাই সব খেয়ে নিচ্ছে। তারপরে ওয়েদারের হাওয়াটা যে কি ঠান্ডা ছিল। দেখো আমার দাদার ছেলে একটু ভিডিও ক্লিপটা করে দিচ্ছিল, এই যে সেই বাচ্চাটা। ঠিক আছে, ভেবো না এই বাচ্চা একদমই কিন্তু নয়। যাই হোক, এবার চলে আসছি স্টেশনের দিকে, কৃষ্ণনগর। এখান থেকে এবার তো বাড়ি ফিরতে হবে। অনেক সকালে বেরিয়েছি, আর সারাদিন অনেক ট্রাভেল হয়ে গেছে। তো যাই হোক, দেখো ট্রেনের জন্য আমরা সবাই ওয়েট করছিলাম। দেন ট্রেনটাও চলে আসলো, কৃষ্ণনগরটাকে ছেড়েও দিলাম। তারপরে দেখো এটা কি অসাধারণ না গানটা করলো। দেখো দেখতে দেখতে চলে আসলাম ঠাকুরনগর। এবার বাড়ি ফেরা যাক। দেখো টাটা।